নমস্কার বন্ধুরা, আমি অমিত। আমার পূজারাঙ্গিনা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আর ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, সামনেই আসছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের বিশেষ পূজা অর্চনার সময়। এই বৎসর অর্থাৎ বাংলার 1431 বঙ্গাব্দের শ্রাবণ মাসে কটি সোমবার পড়েছে এবং কোন কোন তারিখে পড়েছে, শ্রাবণ সোমবারে শিব পূজা করলে কী কী ফল প্রাপ্তি হয়, শ্রাবণ সোমবারের উপবাস ও খাওয়া দাওয়া সংক্রান্ত নিয়মাবলী আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এছাড়াও বিশেষ মনস্কামনা পূরণের জন্য শ্রাবণ সোমবারে শিবলিঙ্গে কোন কোন বিশেষ দ্রব্য নিবেদন করা যায় সেই সম্বন্ধেও আজকে আলোচনা করব এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এবং ভিডিওর মূল পর্বে যাওয়ার পূর্বে আপনার কাছে অনুরোধ রইল, আপনি যদি আমার পূজারাঙ্গিনা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমেই বলে নিই, এই বৎসর শ্রাবণ মাসে 4টি সোমবার রয়েছে। প্রথম সোমবার পড়েছে বাংলার 6ই শ্রাবণ, ইংরাজির 22শে জুলাই। দ্বিতীয় সোমবার পড়েছে বাংলার 13ই শ্রাবণ, ইংরাজির 29শে জুলাই। তৃতীয় সোমবার পড়েছে বাংলার 20শে শ্রাবণ, ইংরাজির 5ই অগস্ট। এবং চতুর্থ সোমবার তথা শেষ সোমবার পড়েছে বাংলার 27শে শ্রাবণ, ইংরাজির 12ই অগস্ট। চলুন বন্ধুরা, এইবার জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের সোমবারে শিব পূজা করলে কী কী ফল প্রাপ্তি হয়। বাংলা ক্যালেন্ডারের চতুর্থ মাস অর্থাৎ শ্রাবণ মাস হল দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গকৃত মাস। প্রত্যেক শিবভক্ত এই শ্রাবণ মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। শ্রাবণ মাসের প্রতিটি দিনই শিব পূজার জন্য প্রশস্ত, তবে শ্রাবণ সোমবারে বিশেষ কিছু গুরুত্ব রয়েছে। কারণ সোমবার হল দেবাদিদেব মহাদেব ভগবান শিবের বার। ভক্তি এবং নিষ্ঠাসহ শ্রাবণ মাসের প্রতিটি সোমবার যদি দেবাদিদেব মহাদেবকে পূজা করে তুষ্ট করা যায় তাহলে মহাদেবের কৃপায় কোনো মনোবাঞ্ছাই অপূর্ণ থাকে না। শ্রাবণ সোমবারে ব্রত পালনের ফলে জীবনে সুখ, সমৃদ্ধি ও সাফল্য আসে এবং সাংসারিক জীবন সুখের হয়। এছাড়াও এই ব্রত পালন করলে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা দূর হয়। অবিবাহিত পুরুষ এবং নারী যদি ভক্তি ভরে এই শ্রাবণ সোমবারে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করে তাহলে বিবাহ সংক্রান্ত বাধা দূর হয় এবং মনোমতো সঙ্গী পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। বন্ধুরা, শ্রাবণ সোমবারের ব্রত পালনের কিছু সাধারণ নিয়ম আছে। আসুন এইবার সেই নিয়মগুলি জেনে নিই। প্রতি শ্রাবণ সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার সংযম পালন করতে হবে এবং নিরামিষ আহার গ্রহণ করতে হবে। ব্রতের দিন অর্থাৎ সোমবার কারোর সাথে কটু কথা বলা বা কারোর সাথে কলহে যুক্ত হওয়া উচিত নয়। এই দিন দিবানিদ্রা নিষেধ এবং সারাদিন মনে মনে ভগবান শিবের নাম জপ করা উচিত। প্রদোষকাল অর্থাৎ সূর্যাস্তের 1 ঘন্টা আগে থেকে 1 ঘন্টা পরের সময় শ্রাবণ সোমবারের শিব পুজো করা সর্বাধিক প্রশস্ত সময়। তবে সম্ভব না হলে সকালেও পূজা করা যেতে পারে, তবে সেক্ষেত্রে অবশ্যই বেলা 12টার আগে পূজা শেষ করতে হবে। যদি প্রদোষকালে পুজো করা হয় সেক্ষেত্রে সকালে নিত্য পূজার সময় সাধারণভাবে শিব পূজা করতে হবে। তবে শ্রাবণ সোমবারের বিশেষ পূজা সন্ধ্যাবেলা বা প্রদোষকালে করতে হবে এবং সকালে নিত্য পূজার সময় এই ব্রতের সংকল্প গ্রহণ করতে হবে। চলুন বন্ধুরা, এইবার জেনে নেওয়া যাক শ্রাবণ সোমবারের ব্রত উপবাস পালন করলে উপবাস এবং খাওয়া দাওয়া সংক্রান্ত কী কী নিয়ম রয়েছে। আগেই বলেছি, শ্রাবণ সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার নিরামিষ আহার গ্রহণ করতে হবে। অনেকেই শ্রাবণ মাসের সোমবারগুলিতে উপবাস রেখে ব্রত পালন করেন। যারা সকালে পূজা করবেন তারা পূর্ণ উপবাস রেখে বাবার পূজা করে তারপর উপবাস ভাঙতে পারবেন। আর যারা প্রদোষকালে পূজা করবেন তারা সারাদিন যদি উপবাস রাখতে সম্ভব না হয় তাহলে সারাদিন ফল, শরবত, ফলের রস, মিষ্টি, সাগু, ড্রাই ফ্রুটস ইত্যাদি খেতে পারেন। তারপর বাবার পূজা করে তারপরে উপবাস ভঙ্গ করতে পারবেন। আর এই ব্রত উপবাস পালন করলে সারাদিন ব্যাপী একবারই ভরপেট খাওয়া যায়। তবে অন্ন গ্রহণ করা যাবে না। তেল এবং সাধারণ লবণ বর্জিত খাবার গ্রহণ করাই সবথেকে উত্তম। ব্রতের নিয়ম অনুযায়ী শুধু চাল নয়, ডাল এবং গম জাতীয় খাবার এড়িয়ে চলা এদিন ভালো। গম থেকে তৈরি আটা ও ময়দা এবং বেসন থেকে তৈরি যে কোনো খাবার এই দিন গ্রহণ করা যাবে না।
তবে বাজরা থেকে তৈরি আটা বা ময়দার যে কোনো খাবার এদিন গ্রহণ করা যাবে। বন্ধুরা, শ্রাবণ মাসের সোমবারগুলিতে যদি আমরা অন্তরের ভক্তি এবং নিষ্ঠা সহকারে শিব পূজা করি তাহলে আমরা ভগবান শিবের বিশেষ কৃপা লাভ করতে পারি। একই সাথে শ্রাবণ সোমবারে যদি আমরা শিবলিঙ্গে বিশেষ কিছু দ্রব্য অর্পণ করি তাহলে আমাদের জীবনের অনেক বাধা বিপত্তি কেটে যায় এবং আমাদের অনেক মনস্কামনা পূরণের ক্ষেত্রেও এগুলি বিশেষভাবে সহায়তা করে বলেও মনে করা হয়। যেমন শিব পূজায় কিছু অপরিহার্য ফুল আকন্দ, ধুতরা এবং নীল অপরাজিতা ফুল, এই ফুলগুলি মহাদেবকে নিবেদন করার কিছু বিশেষ তাৎপর্য রয়েছে। ধুতুরা ফুল নিবেদন করলে সন্তান লাভ সম্পর্কিত বাধা দূর হয়। নীল অপরাজিতা ফুল নিবেদনে আমাদের মনস্কামনা পূরণে সাহায্য করে এবং আকন্দ ফুল নিবেদন করলে জীবনে মান, যশ, সমৃদ্ধি লাভ করা যায়। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ চাইলে মহাদেবকে জুঁই ফুল নিবেদন করা উচিত। মানসিক দুশ্চিন্তা ও অবসাদ থেকে মুক্তি পেতে মহাদেবকে শিউলি ফুল নিবেদন করা যায় এবং পারিবারিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য মহাদেবকে সাদা পদ্ম নিবেদন করা যেতে পারে। এছাড়াও শ্রাবণ মাসে শিবলিঙ্গে গোটা লবঙ্গ, গোটা গোলমরিচ, বিউলির ডাল এবং ছোলার ডাল নিবেদন করার বিশেষ তাৎপর্য রয়েছে। মনে করা হয় শ্রাবণ মাসে যদি মহাদেবকে গোটা লবঙ্গ নিবেদন করা হয় তাহলে মহাদেবের আশীর্বাদে আর্থিক সমস্যা ধীরে ধীরে কাটতে শুরু করে এবং জীবনের অন্যান্য ক্ষেত্রেও সংকট মুক্তি ঘটে। গোটা গোলমরিচ মহাদেবকে নিবেদন করলে রোগ নাশ হয়। এছাড়াও যাদের শনির দশা চলছে বা শনির 7.5 চলছে তারা এই শ্রাবণ মাসে শিবলিঙ্গে বিউলির ডাল নিবেদন করলে শনিদেব এবং মহাদেব উভয়েরই কৃপা লাভ করা যায় এবং 7.5 হাত থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যায়। এবং বিবাহ সংক্রান্ত যে কোনো রকম বাধা দূর করতে শিবলিঙ্গে ছোলার ডাল নিবেদন করা যেতে পারে। বন্ধুরা, এই বিশেষ সামগ্রীগুলি শুধুমাত্র যে শ্রাবণ মাসেই মহাদেবকে নিবেদন করা যায় এমনটা নয়, মহাদেবের বিশেষ কৃপা পেতে এবং মনোবাঞ্ছা পূরণ করতে সারা বছরই এগুলি শিবলিঙ্গে নিবেদন করা যেতে পারে। যদি প্রত্যেক দিন এগুলি নিবেদন করা সম্ভব না হয়ে থাকে তাহলে বছরের প্রত্যেকটি সোমবার এগুলি নিবেদন করার চেষ্টা করুন। বন্ধুরা, শ্রাবণ মাসের শিব পূজার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল শিবলিঙ্গের অভিষেক। শ্রাবণ সোমবারে আমরা সাধারণত ভোলেনাথকে গঙ্গাজল এবং পঞ্চামৃত দ্বারা অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি বা শর্করা দ্বারা অভিষেক করে থাকি। এই পঞ্চামৃত অর্থাৎ কাঁচা দুধ, দই, ঘি, মধু, চিনি বা মিশ্রি নিবেদন করারও একটি তাৎপর্য রয়েছে। কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করালে সাংসারিক অশান্তি থেকে মুক্তি পাওয়া যায় এবং কর্মক্ষেত্রের অশান্তি থেকে মুক্তি পাওয়া যায় এবং দীর্ঘায়ু লাভ হয়। দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করালে জীবন থেকে দুর্ভাগ্য দূরীভূত হয় এবং বিশেষ করে গ্রহদোষ সংক্রান্ত যে সমস্ত বাধা আমাদের জীবনে আসে সেইগুলি থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যায়। যারা দীর্ঘদিন যাবৎ শারীরিক অসুস্থতায় ভুগছেন তারা গাওয়া ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করালে সুফল পেতে পারেন। এছাড়াও সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যদি কোনো রকম বাধা থাকে সেক্ষেত্রে ঘি দিয়ে অভিষেক করাও একটি বিশেষ ফলপ্রদ বলে মনে করা হয়। জীবনে মান সম্মান এবং কর্মক্ষেত্রে উচ্চ পদ লাভের জন্য দেবাদিদেব মহাদেবকে মধু দ্বারা অভিষেক করানো উচিত। এছাড়াও মধু দিয়ে অভিষেক করলে আমাদের সাংসারিক জীবনের বিভিন্ন সম্পর্কে মিষ্টত্ব বাড়ে, মানুষের আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং মানসিক শান্তি আসে। শর্করা অর্থাৎ চিনি বা মিছরি দ্বারা দেবাদিদেব মহাদেবের অভিষেক করালে আর্থিক সমস্যা থেকে মুক্তি লাভ করা যায় এবং বৈভব বৃদ্ধি পায়। বন্ধুরা, পঞ্চামৃত দ্বারা অভিষেক করলে মহাদেব যেমন তুষ্ট হন সেই রকমই গঙ্গা জল দ্বারা মহাদেবের অভিষেক করলে মহাদেব অতি প্রসন্ন হন। গঙ্গা জল দিয়ে মহাদেবের অভিষেক করালে মোক্ষ লাভ করা যায় এমনটাই বিশ্বাস করা হয়। এছাড়া গঙ্গা জলের সাথে যদি সামান্য কর্পূর মিশিয়ে মহাদেবের অভিষেক করানো যায় তাহলে জনপ্রিয়তা বৃদ্ধি পায়। গঙ্গা জলে কালো তিল মিশিয়ে অভিষেক করালে জীবন থেকে ধীরে ধীরে খারাপ সময় কাটতে শুরু করে। তাহলে বন্ধুরা, এই ছিল শ্রাবণ সোমবারের শিব পূজা সংক্রান্ত ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের কিছুটা হলেও কাজে আসবে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে যেন সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। শিব পূজা সংক্রান্ত অনেক রকম ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের সেবায় নিয়োজিত থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।